একরাশ হতাশা নিয়ে শেষ হয়েছে চেন্নাই টেস্ট। মাত্র 4 দিনে বাংলাদেশকে হারতে হয়েছে ভারতের কাছে। তবে এই চেন্নাইয়ের বেশ কিছু ইতিবাচক বিষয় সাহস যোগাচ্ছে টাইগারদের। বিশেষ করে হাসান মাহমুদের বিধ্বংসী বোলিং আর শেষ ইনিংসে অধিনায়ক শান্তর দায়িত্বশীল ব্যাটিং। কানপুর টেস্টের আগে এই ইতিবাচক বিষয়গুলো মাথায় রাখতে চান ক্রিকেটাররাও। 5 দিনের টেস্ট শেষ, 4 দিনে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে আকাশে উঠতে থাকা বাংলাদেশ চেন্নাইয়ে বাস্তবতার মুখোমুখি। যে টেস্টের শুরুটা বাংলাদেশের ছিল আর শেষটা ভারতের। প্রথম দিনে হাসান মাহমুদের ঝড় সামলে ভারতকে লড়াইয়ে রেখেছিলেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজারা। তবে এই ম্যাচে বাংলাদেশের জন্য ইতিবাচক কিছু ছিল না এমনটা নয়। চেন্নাইয়ের অন্তত 3টি শিক্ষা বাংলাদেশ কাজে লাগাতে পারে কানপুরের দ্বিতীয় টেস্টেও। চেন্নাই টেস্টের প্রথম দিনটা স্বপ্নের মতো ছিল হাসান মাহমুদের জন্য। চিদাম্বরমের লাল পিচে ঝড় তুলে প্রথম ইনিংসে ভারতীয় টপ অর্ডার ঘুরিয়ে দেন এই বাংলাদেশ পেসার। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে দিয়ে শুরু। প্রথম ইনিংসে একে 5 উইকেট তুলে নেন হাসান। ভারতের মাটিতে ফাইফার তুলে নেওয়া প্রথম বাংলাদেশি বোলারও তিনি। দ্বিতীয় ইনিংসে উইকেটবিহীন থাকতে হয়েছে হাসানকে। তবে এই বোলারের চেন্নাইয়ের পারফরম্যান্স সাহসের রসদ যোগাবে কানপুর টেস্টের আগে। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। শুধু হাসান মাহমুদ নন, চেন্নাই টেস্টে আস্থার প্রতিদান রেখেছেন নাহিদ রানা, তাসকিনরাও। চেন্নাই টেস্টের তৃতীয় দিন থেকেই উইকেট, পেসার ও স্পিনারদের বাড়তি কোনো সুবিধা দেয়নি। তারপরও ম্যাচ বাঁচাতে ক্রমাগত একই চ্যানেলে বল করে গেছেন বাংলাদেশি বোলাররা। তৃতীয় দিনে পান্ট ও গিলের জুটিকে দারুণ চ্যালেঞ্জ জানান তাসকিন। এসজি বলের অনভ্যস্ততা কাটিয়ে ভারতীয় ব্যাটারদের বিধ্বংসী হতে দেননি বোলাররা। টেস্টের চতুর্থ দিনে ভারতীয় বোলাররা যখন বাংলাদেশি ব্যাটারদের চাপে রাখে, তখন ব্যতিক্রম ছিলেন নাজমুল হোসেন শান্ত। টেস্টে 10 ইনিংস পর অর্ধশতক আসে বাংলাদেশ অধিনায়কের ব্যাট থেকে। দ্বিতীয় ইনিংসে বাকিদের আসা যাওয়ার মিছিলে ভারতীয় বোলারদের কিছুটা হলেও জবাব দিতে সক্ষম হন নাজমুল শান্ত। আউট হন 82 রান করে। কানপুর টেস্টের আগে যা দায়িত্বশীলতার শিক্ষা দিতে পারে দলের বাকি ব্যাটারদের, কিন্তু ব্যাটাররা সেই শিক্ষা নেবেন কি? কনক মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক।